আপনি যদি একজন আর্জেন্টাইন সমর্থক হয়ে থাকেন তবে বিশ্বকাপ ফাইনালে দিবালার পেনাল্টি শট থেকে করা গোল, আবার ফিনালিসিমিয়ায় ইতালির বিপক্ষে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে এসে মেসির পাস থেকে গোল করার মুহূর্ত হয়তোবা এখনো স্মৃতির পাতায় যত্ন করে মনে রেখেছেন। কিন্তু এরপর আর কোথাও খুঁজে পাওয়া গেল না আর্জেন্টিনার জার্সি গায়ে গোল্ডেন বয় হিসেবে আবির্ভাব হওয়া পাওলো দিবালাকে। দিবালাকে এক ক্ষুদ্র সময়ের জন্য বলা হচ্ছিল লিওনেল মেসির উত্তরসূরি, তথা মেসির পরেই তাকে ধরা হচ্ছিল আর্জেন্টিনার জার্সিতে নেক্সট সুপারস্টার। তবে এই মুহূর্তে দিবালার দেখা নেই আর্জেন্টিনার দলের ধারে কাছেও। বিষয়টি যতটা না দিবালার জন্য কষ্টের, ভক্তদের কাছে তার চাইতেও বেশি হতাশার। মূলত ইনজুরির থাবায় জর্জরিত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে এই উদীয়মান তারকা ফুটবলারকে। এমনকি 2022 বিশ্বকাপ জয়ের আগেও ছিলেন ইনজুরি আক্রান্ত। সে সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে স্কালোনির বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময় দিবালাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হয়েছিল। তবে পরবর্তীতে সুস্থ হয়ে ফিরেছিলেন মাঠে, জয় করেছিলেন বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে সবাই যখন ভাবছিল ডি মারিয়ার পর মেসির সাথে দিবালার এক অসাধারণ জুটি হতে যাচ্ছে, সেই সময় আবারও নিজ ক্লাব রোমার হয়ে মাঠে নেমে ইনজুরিতে আক্রান্ত হন তিনি। এরপর যেন একেবারেই হারিয়ে গেলেন অন্ধকার মুহূর্তে। 2023-24 মৌসুমে ইনজুরি থেকে ফিরে 25-26 মৌসুমে নিজ ক্লাব রোমার হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে আবারও আক্রান্ত হন ইনজুরিতে। ফলাফল হিসাবে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচগুলোতে শুধুই দর্শক সারিতে থাকতে হয় এই ফুটবলারকে। ইনজুরি আক্রান্ত দিবালা এখনও আছেন আর্জেন্টিনার রাডারে। তবে আর্জেন্টিনার মূল দলের সুযোগ পাওয়া এখন অনেকটাই কঠিন, কারণ লাউতারো, আলভারেজ, আলমাদারারা যে নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে। তবে মেসি পরবর্তী সময়ে যে একজন ফ্রি প্লে মেকার প্রয়োজন, আর সে তালিকায় যে সবার উপরে আছেন দিবালা। 2026 বিশ্বকাপের সুযোগ পেতে হলে এখন দিবালাকে আরো একবার কঠিন লড়াই করে প্রমাণ করতে হবে তিনি ফুরিয়ে যাননি। ক্লাবের হয়ে নিজের বা পায়ের জাদুতে আবারও বুথ করতে হবে ফুটবল বিশ্বকে, তবেই তো মিলবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ খেলার সুযোগ। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।